এই যে বিভিন্ন সময় একাধিক অভিযোগ ওঠে, সেন্ট্রাল ফোর্সকে বিরিয়ানি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, বুথের ভেতরে তারা ঢুকছে না, বাইরে বসে রয়েছে, এই অভিযোগগুলো তো সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে আসে। তাহলে যদি এই ঘটনাটাই ঘটে তাহলে তো 2.5 লাখ কেন 2.5 কোটি দিয়েও কি সম্ভব শান্তিতে ভোট করা? একদমই সম্ভব না। কিন্তু আপনারা যেগুলো বলছেন যে বিরিয়ানি খাইনি এমনকি মদ খাইয়ে, সেগুলোতে কিছু প্রভাব বিস্তার করে, কিন্তু সব থেকে যেটা করে যে তাদেরকে ওই ধরলক্ষণের মতো দাঁড় করিয়ে রাখা হয়, তাদের সামনে ভোট রিগিং হয়, বেআইনি কাজ হয়, কিন্তু সেই কাজ বন্ধ করতে তাদেরকে ব্যবহার করা হয় না। আচ্ছা, তো সেটা যদি এবারও না হয় তাহলে তাদের এসে কোনো লাভ হবে না। সেন্ট্রাল ফোর্সকে নিয়ন্ত্রণটা করে কে? লোকাল থানার তরফ থেকেই তাদের মুভমেন্টের দিকে নজর রাখা হয়, করেটাকে? ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে ইলেকশন কমিশনের অধীনে। আপনি যদি বলেন দেখছেন যে ডিজি সিপি এরা তারা চেঞ্জ করে দিতে পারছে। এখন ইলেকশন কমিশন যখন একটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে দিল রাজ্যে, এখন রাজ্যের যারা অফিসার আছেন তারাই তাদের ডিস্ট্রিবিউট করেন এবং কোথায় থাকবে। যে ধরুন যে আপনার এখানে যে সেন্ট্রাল বাহিনীতে কাজ করবে, তা লোকাল থানার যে অফিসার আছে তাদের অধীনে কাজ করবে, তার উপরে যে এসসি আছে, ডিসি আছে, সিপি আছে, তাদের কথা শুনে কাজ করবে। কিন্তু তারা নিজেরা থেকে কিছু করে দেবে একমাত্র আত্মরক্ষা ছাড়া তো করবে না। তো সেই জন্যে যখন দরকার রিগিং বন্ধ করার জন্যে, বেআইনি কাজকর্ম বন্ধ করার জন্যে, সেই স্থানীয় যাদের অধীনে এই কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে তারা যদি কাজ করায় তবেই কোনো ফল পাওয়া যাবে, না করালে কোনো ফল পাওয়া যাবে না। মানে শান্তিপূর্ণ ভোটটাও এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বড় চ্যালেঞ্জের পথে। সবসময় চ্যালেঞ্জের পথে ছিল, এখনো আছে। কিন্তু এত দফার ভোট তো আমরা ইদানিং কালে দেখছি। 2008-এর আগে কি এত দফায় ভোট হয়েছে? দেখুন, নির্বাচন কমিশন কি চাইবে? যে ভোটটা যাতে সুস্থভাবে হয়, অবাধে হয়। অর্থটা হচ্ছে যে একজন ভোটার বুথে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে আবার ফেরত এসে নিরাপদে তার বাড়িতে থাকতে পারে। তো আমাদের এ রাজ্যে আমি এইটাই আপনার কাছ থেকে এই প্রশ্নটাই, যে 2008-এর পরে বাংলা এতগুলো দফাওয়ারি ভোট দেখেছে, 6 দফা, 7 দফা, 8 দফার ভোটও বাংলা 21 সালে 8 দফায় হয়েছে, 8 দফায় ভোট দেখেছে। কিন্তু তার আগে, মানে 2008-এর আগে, 9-এর দশকে বা তার আগে বা তারপরে এত দফায় ভোট তো হয়নি আগে। তখন কি এত সংখ্যক সেন্ট্রাল ফোর্স কাজে লাগতো? দরকারই হতো না। আমি নিজে মনে করি যে যদি যে ফোর্সগুলো রাজ্যেরই আছে সেগুলো, মানে আপনি রাজ্য পুলিশের কথা বলছেন? হ্যাঁ, রাজ্য পুলিশের। আমি তো বললাম যে থানায় আপনি যে লোকজন দেখছেন তার বাইরেও যে কলকাতা পুলিশের অধীনেই 8টা ব্যাটালিয়ন আছে। 8টা ব্যাটালিয়ন মানে মোটামুটি 8,000 লোক। তেমনি রাজ্য পুলিশের অধীনে এখন বাড়তেও পারে 11টা স্টেট আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে, 3টে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ব্যাটালিয়ন আছে। তো এই লোকগুলোকে যদি ব্যবহার করা যায় তো তাহলেও অনেকটা কাজ হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অফিসাররা ভোটের ডিউটি করছেন তাদের নিরপেক্ষতা এবং সততা, সেইটা যখন না থাকে তখন পুলিশের লোক দাঁড়িয়ে আছে, তার সামনে বেআইনি কাজ হচ্ছে, পুলিশের অফিসার সেখানে থাকা না থাকার মধ্যে কোনো ফারাক নেই। আর যেটা হয় যে যে পুলিশকে বুথে কাউকে ডিউটি দেওয়া হয়েছে তারপর সেক্টর অফিস থাকে। আপনার যখন কোথাও গন্ডগোল হবে, এই যারা পক্ষপাতিত্বের কাজ করে তাদেরকে আপনি ফোনে পাবেনই না। এই যে সেক্টর অফিস থাকবে বা যেখানে যে রিটার্নিং অফিসার আছে তাদের ফোনগুলো, মানে আমার বলতে খুব খারাপ লাগে যে যে জন্যে দেওয়া হয় সে উদ্দেশ্যে ব্যবহৃত হয় না, এবং তারা তখন প্রথমত ফোন ধরেন না, আর ধরলেও বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান। লোক যে পাঠানোর কথা সেখানে পাঠান না, দেরি করে পাঠান, ফলে যে অপরাধ করার তারা অপরাধটা করে নেয়। আমরা ইতিমধ্যেই দেখেছি যে কিছুদিন ধরে এসআইআর নিয়ে আমাদের রাজ্যের ঠিক কি টানাপোড়েন চলছে, তার মধ্যে একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ উঠেছে, সেই রেশটা রয়েই গেছে। এরই মধ্যে আমরা দেখলাম মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি সকলকে সরিয়ে
নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন নতুন মুখ সেখানে এনে বসিয়ে দেওয়া হলো। সত্যি কি এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার হ্রাস হলো? আমরা এবার এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। স্যার, এই যে ভোটের আগে নির্বাচন কমিশন যেগুলো করে আমরা অতীতেও দেখেছি যে আইপিএস আইএএস তাদেরকে সরিয়ে দেওয়া, এটা কেন করে, মানে এর কারণটা কি? আমি একটা উদাহরণ দিয়ে বলি। সর্বোচ্চ পদাধিকারী চিফ সেক্রেটারিকে সরিয়েছেন, তো তার বিরুদ্ধে বিরোধী দলনেতা যে অভিযোগটা করেছেন, সত্য মিথ্যা আমি জানি না, তিনি বলছেন যে এই চিফ সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ফোন করে বলছেন যে ইলেকশন কমিশনের কথা শোনার কোনো দরকার নেই, ওরা কিছু করতে পারবে না, অর্থাৎ স্থানীয় শাসক দলের নেতারা যেরকমভাবে বলছে সেরকমভাবে আপনারা এই তালিকা সংশোধনের কাজ করুন। এটা যদি সত্যি হয় তাহলে সেই অফিসারকে রেখে কি নিরপেক্ষ ভোট করার আশা নির্বাচন কমিশন করতে পারে? শুধু তাই নয়, আপনাদের মনে আছে মমতা ব্যানার্জি যখন ইডি রেডে গিয়ে যে সেখানকার ফাইল এবং অন্যান্য জিনিসপত্র ডাকাতি করে নিয়ে আসলেন, তখন সঙ্গে তো এই পুলিশ কমিশনের কথা, চিফ সেক্রেটারি ছিলেন, ডিজি ছিলেন, সিপি ছিলেন, ডিসি ছিলেন, আরও অনেক অফিসার ছিলেন। তো এই অফিসারদেরকে যদি সেই জায়গায় রাখা যায় তাহলে আপনি ঠিকমতো নির্বাচন হওয়ার কোনো আশা করতে পারেন? তো এরকম যেগুলো নির্বাচন কমিশন মনে করছেন যে এই অফিসার একদম পক্ষপাত দুষ্ট, একে রেখে ভোট করা সম্ভব না, তাদেরকে সরিয়ে দিচ্ছেন। কিন্তু এতে কি সুষ্ঠু নির্বাচন হবে? এইটা করে কি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হ্রাস হলো বলে আপনি মনে করেন? দেখুন, মমতা ব্যানার্জির পক্ষে কাজ করবেন, ডাকাতি করতেও সঙ্গে আছেন, এরকম অফিসারকে যদি বাদ দেওয়া যায় তাহলে মমতা ব্যানার্জির যে অসুবিধা হচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং সেটা ওনার প্রতিক্রিয়া দেখেই আপনারা বুঝতে পারবেন যে তিনি এটাতে প্রচণ্ড ক্ষুব্ধ এবং আতঙ্কিত যে তাহলে কী হবে। কালকে যখন ভোটের লিস্ট প্রকাশিত হচ্ছিল, উনি একটা মন্তব্য করেছেন যে ঠিক ঈদের আগে সরিয়ে দেওয়া হলো প্রশাসনিক প্রধানদের। এর মধ্যে যদি একটা অশান্তির ঘটনা ঘটে তাহলে কে আটকাবে? আমার কাছে তো আর প্রশাসন রইলই না। দেখুন, তিনি এরকম আপত্তিজনক অনেক কথা বলছেন, তিনি এরকম কথাও বলেছেন যে একটা কমিউনিটি সব দাঁড়িয়ে যায় তাই 1 সেকেন্ডে শেষ করে দিতে পারে, এরকম কথা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলতে পারেন না। তো এই যে উনি ঈদের কথা বলছেন, এগুলো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকদের ভোট পাওয়ার জন্য বলছেন, এরকম কথা বলা উচিত নয়। কিন্তু এই যে এদেরকে সরিয়ে দেওয়া, এই যে আইপিএস অফিসারদের সরিয়ে দেওয়া, আইএএস অফিসারদের সরিয়ে দেওয়া, সেখানে সরিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়োগ করা ঠিক ভোটের আগে আগে না না, আপনার এটা ঠিক বলছেন না। একজন আইএএস অফিসারকে সরানো হচ্ছে, আমি জায়গায় বসাতে, মানে ওনার জায়গায় ওকে সাবস্টিটিউট, আমি সেটা বলতে চাইছি না, আমি বলছি সরিয়ে দিল, এটা তো একটা প্রক্রিয়া। এত সেন্ট্রাল ফোর্স নিয়োগ করা হয়েছে, সেটা আরেকটা প্রক্রিয়া। এর মধ্যে দিয়ে নির্বাচন কমিশন কি বোঝাতে চাইছে? তাদের উদ্দেশ্যটা কি?